আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে, যার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা তারিখ ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা কিন্তু প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী 2 জানুয়ারি 2026 তারিখ শুক্রবার সকাল 10টা হতে 11:30 পর্যন্ত 3টি পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় কিন্তু একযোগেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার্থীদের জন্য জরুরি যে নির্দেশনা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। প্রবেশের যে সময় সেটা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে অর্থাৎ সকাল 9টার মধ্যে কিন্তু কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কিন্তু কেন্দ্রের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে, পরে আর ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও কিন্তু কেন্দ্রে ঢোকার পর আপনাকে তল্লাশি করা হবে। কেন্দ্রে প্রবেশের সময় নারী ও পুরুষের আলাদাভাবে তল্লাশি করা হবে। প্রয়োজনে কিন্তু আপনার হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। এছাড়াও কান সেটা হচ্ছে উন্মুক্ত রাখা, অর্থাৎ ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা সেটা শনাক্ত করতে শিক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কোনো স্পাইক ইয়ারফোন আছে কিনা সেটা কিন্তু আপনাদের কিন্তু যাচাই বাছাই বা সার্চ করা হবে। এছাড়াও রয়েছে নিষিদ্ধ সামগ্রী, অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ইলেকট্রনিক যে আপনার ডিভাইসগুলো রয়েছে, এছাড়াও ভ্যানিটি ব্যাগ, পার্স বা ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। সব পাওয়া গেলে কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং আইনানুগ যে ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হবে। এরপর আপনার প্রশ্নপত্র এবং ওএমআর শিট সেটা প্রার্থীদের একটি ওএমআর শিট দেওয়া হবে, যা কালো বল পয়েন্ট কলম দিয়ে কিন্তু পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র কিন্তু আপনার বাতিল হবে। পরীক্ষা শেষে উত্তরপত্র, প্রশ্নপত্র উভয় কিন্তু পরিদর্শকের কাছে জমা দিতে হবে। প্রশ্নপত্রের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ সেটা বাইর করতে দিবে না আর কি। তো এছাড়াও আরও যেগুলা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আপনার সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করতে কিন্তু পরীক্ষা কেন্দ্রে আপনার 144 ছাড়া জারি থাকবে। ঠিক আছে, তো এবার যেটা দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট, এবার কিন্তু আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার নিয়োগের পদের বিপরীতে ব্যাপক সংখ্যক কিন্তু আবেদন জমা পড়েছে। প্রতিযোগিতা কিন্তু অনেক হাই হবে, যেখানে প্রথম ধাপে কিন্তু রাজশাহী, রংপুর, সিলেট, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 10,219টি শূন্য পদের বিপরীতে কিন্তু আবেদন জমা পড়েছে 7,45,929টি এবং দ্বিতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু 4,166টি পদের জন্য আবেদন জমা পড়েছে 3,34,151টি। তো 2 ধাপ মিলিয়ে কিন্তু আপনার মোট পদ সংখ্যা 14,385টি, যেখানে শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে বা আবেদন সংখ্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 10,80,080 জন। সেক্ষেত্রে যদি গড়ে হিসাব করা হয় তাহলে প্রতি পদের বিপরীতে লড়াই করবে প্রায় 75 জন শিক্ষার্থী। তো অনেক টাফ হতে চলেছে। আশা করব ইনশাল্লাহ আপনারা ভালো প্রিপারেশন নিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা পরীক্ষার আগে কিন্তু আপনারা অনেকগুলো মডেল টেস্ট এখানে পাবেন। একই সাথে আপনারা পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।